ফিফা বিশ্বকাপ ২০২৬-এর শেষ ১৬তে ব্রাজিলের সামনে এবার কঠিন পরীক্ষা। প্রতিপক্ষ ইউরোপের অন্যতম শক্তিশালী দল নরওয়ে। অতীতের পরিসংখ্যান ব্রাজিলের পক্ষে থাকলেও বর্তমান নরওয়েকে মোটেও হালকাভাবে নিচ্ছে না ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলোত্তি। বরং তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, অতীতের সাফল্যের গল্প নয়, বর্তমানের শক্তিশালী নরওয়েকে হারিয়েই নতুন ইতিহাস গড়তে চান তিনি। বিশ্বকাপে ব্রাজিল ও নরওয়ের লড়াই সবসময়ই আলোচনার জন্ম দিয়েছে। অতীতে নরওয়ের বিপক্ষে প্রত্যাশিত ফল না পাওয়ার স্মৃতি এখনও ব্রাজিল সমর্থকদের মনে রয়েছে। তবে আনচেলোত্তির বিশ্বাস, এই দলটি সম্পূর্ণ ভিন্ন। অভিজ্ঞতা, কৌশল এবং তারকাদের সমন্বয়ে গড়া বর্তমান ব্রাজিল যে কোনো প্রতিপক্ষকে হারানোর সামর্থ্য রাখে। ম্যাচের আগে সবচেয়ে বড় সুখবর এসেছে নেইমারকে ঘিরে। জাপানের বিপক্ষে ম্যাচের পর তার ফিটনেস নিয়ে কিছুটা শঙ্কা থাকলেও সব দুশ্চিন্তা দূর করেছেন আনচেলোত্তি নিজেই। সংবাদ সম্মেলনে তিনি জানান, নেইমার পুরোপুরি ফিট, সে চাইলে ৯০ মিনিট খেলতে পারবে, তার কোনো শারীরিক সমস্যা নেই। নেইমারের প্রত্যাবর্তন নিঃসন্দেহে ব্রাজিলের আক্রমণ ভাগে নতুন মাত্রা যোগ করবে। বড় ম্যাচে তার অভিজ্ঞতা, সৃজনশীলতা এবং গোল করার ক্ষমতা প্রতিপক্ষের জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে। দীর্ঘদিন পর পুরোপুরি ফিট নেইমারকে পাওয়ার আত্মবিশ্বাস বেড়েছে পুরো দলের। আরেকটি বড় সুখবর হলো রাফিনিয়ার ফেরা। নিষেধাজ্ঞা কাটিয়ে আবারও একাদশে ফিরছেন বার্সেলোনা উইঙ্গার। গতি, ড্রিবলিং এবং আক্রমণের ধার বাড়ানোর ক্ষেত্রে রাফিনিয়ার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিনিসিয়াস জুনিয়রের সঙ্গে তার জুটি ব্রাজিলের আক্রমণকে আরও ভয়ঙ্কর করে তুলতে পারে। আনচেলোত্তি জানিয়েছেন, রাফিনিয়া এবং নেইমার দুজনেই ম্যাচের জন্য শতভাগ প্রস্তুত। তাদের উপস্থিতিতে দলের আক্রমণ ভাগ আগের তুলনায় অনেক বেশি ভারসাম্যপূর্ণ হবে। পাশাপাশি মিডফিল্ডেও থাকবে অভিজ্ঞ ও তরুণ ফুটবলারদের সমন্বয়। অন্যদিকে নরওয়ে দুর্দান্ত ছন্দে রয়েছে। স্ট্রাইকার আর্লিং হালান্ডকে ঘিরেই তাদের আক্রমণ ভাগ গড়ে উঠেছে। শারীরিক শক্তি, গতি এবং দুর্দান্ত ফিনিশিংয়ের কারণে তিনি যে কোনো সময় ম্যাচের মোড় ঘুরে দিতে পারেন। তাই হালান্ডকে আটকানোই হবে ব্রাজিলের ডিফেন্ডারদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আনচেলোত্তি অবশ্য প্রতিপক্ষের শক্তি সম্পর্কে পুরোপুরি সচেতন। তিনি বলেন, আমরা অতীত নিয়ে ভাবছি না। বর্তমানে নরওয়ে অনেক শক্তিশালী দল, তাদের সর্বোচ্চ সম্মান দিয়েই আমরা মাঠে নামবো। আমাদের লক্ষ্য জয় এবং কোয়ার্টার ফাইনালে ওঠা। ব্রাজিলের সম্ভাব্য একাদশেও থাকতে পারে কয়েকটি পরিবর্তন। গোলপোস্টে আলিসন, রক্ষণে মার্কুইনোস, গ্রাভিয়েল এবং ড্যানিলো, মাঝমাঠে ব্রুনো গিমারেস ও ক্যাসিমিরোর সঙ্গে থাকতে পারেন পাকেতা। সামনে রাফিনিয়া, নেইমার, ভিনিসিয়াস জুনিয়র এবং স্ট্রাইকার হিসেবে রিচার্লিসন অথবা এন্ড্রিককে দেখা যেতে পারে। বিশ্বকাপের নকআউট পর্বে একটি ভুলই বিদায়ের কারণ হতে পারে। তাই শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে চাইবে ব্রাজিল। বলের দখল ধরে রেখে দ্রুত আক্রমণে ওঠাই হবে আনচেলোত্তির কৌশল। একই সঙ্গে হালান্ডকে আটকাতে রক্ষণভাগকে থাকতে হবে অতিরিক্ত সতর্ক। ব্রাজিল সমর্থকদের প্রত্যাশাও আকার ছোঁয়া। নেইমার ও রাফিনিয়ার প্রত্যাবর্তনে তারা বিশ্বাস করছেন সেলেসাওরা এবার নিজেদের সেরাটা উপহার দেবে। তবে আনচেলোত্তি জানিয়ে দিয়েছেন, নামের জোরে নয়, মাঠের পারফরমেন্স দিয়ে জয় নিশ্চিত করতে হবে। এখন দেখার বিষয়, নেইমার রাফিনিয়ার প্রত্যাবর্তনে উজ্জীবিত ব্রাজিল কি সত্যিই বর্তমানের শক্তিশালী নরওয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করতে পারে, নাকি হালান্ডদের সামনে আবারও কঠিন পরীক্ষায় পড়বে 5বারের বিশ্ব চ্যাম্পিয়নরা।